হচ্ছে দশম পুরুষ প্রতাপচন্দ্র গোস্বামী, হ্যাঁ। আর এ হচ্ছে নবম পুরুষ নবদ্বীপচন্দ্র গোস্বামী, নিত্যানন্দ প্রভুর বংশধর। আর এখানেই মহাপ্রভু পুরীর নীলা দর্শন করালেন, ভক্তদের আশা পূর্ণ করলেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, যে জগন্নাথ সেই গজেন্দ্র নন্দন কৃষ্ণ পুরে দেখা দিলেন। এখানে 10 অবতার হয়ে মহাপ্রভু রাস করলেন, এক এক কৃষ্ণ এক এক গোপী। তখন থেকেই নবদ্বীপে রাস আরম্ভ হলো, হ্যাঁ। প্রথম এখানে রাস হলো, মহাপ্রভু রাস করলেন। তারপরে দিন শান্তিপুর রাস আরম্ভ হলো, হ্যাঁ। আর একাদশীর দিন হরিবাসর কীর্তন হচ্ছিলেন। কীর্তনে মহাপ্রভু নৃত্য করছিলেন। নৃত্য করতে করতে পাথরে চরণ পড়লেন, পাথর গলে গেলেন। আর ওই চরণে শিবাসে মৃতপুত্রকে বাঁচিয়ে কথা বলালেন। তখন থেকেই 64 মহন্তের ভোগ আরম্ভ হলো, মহাপ্রভু নিজে দিলেন। এখন এই চরণে ভোগ হয়, চরণের প্রসাদ আছে, এই যে নেবেন নিয়ে যান শুকনো প্রসাদ। আর এই যে নিত্যানন্দ প্রভু, তার 2 স্ত্রী বসুধা জাহ্নবী। আর এ হলো 64 মহন্ত। এখান থেকেই মহাপ্রভু নগরে বেরোলেন, নগর সংকীর্তন আরম্ভ হলো এখান থেকে, হ্যাঁ। এটা হচ্ছে মহাপ্রভুর জন্মলীলা। এই বৃন্দাবনে নিধুবনে রাধাকৃষ্ণ মিলন হলেন, 2 অঙ্গ এক হয়ে যে মহাপ্রভুর জন্ম হলো। সচিমার কোলে গৌরহরি, পিছনে জগন্নাথ মিশ্র পিতা, কৃষ্ণ গোপাল, গৌর গোপাল, হরিহর, এই মালিনী দেবী শিবাসের স্ত্রী। আর এই ঘোড়ার রূপ হচ্ছে নারায়ণ, অসুর বধ করলেন এই রামচন্দ্রের ভক্ত হনুমান, হ্যাঁ। আর এটা পুরনো শিবাসঙ্গন, আগে ছিল, কালে কালে সংস্কার হয়েছে, হ্যাঁ। মহাপ্রভু নিজে ঢুকে মৃতপুত্রকে বাঁচিয়ে কথা বলালেন। তখন থেকেই 64 মহন্তের ভোগ, ভোগের প্রসাদ আছে, নিয়ে যান, বেশি দাম না, শুকনো প্রসাদ।